আজকে মজাদার এমন একটা সন্দেশ মিষ্টি বানাবো, খুব সহজ, খেতে দারুণ মজা। কিভাবে বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আর এই সন্দেশ মিষ্টি যাকে খাওয়াবেন সবাই আপনাকে বলবে দারুণ হয়েছে। তো কিভাবে বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিলাম। ব্লেন্ডারে প্রথমে 1 কাপ আমি চিনি দিলাম আর নিয়ে নিলাম 2টা এলাচ। ব্লেন্ডারে ব্লেন্ড করে ফাঁকি করে নিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি এই ছোট্ট কেক বোলের মধ্যেই মিষ্টিগুলো সেট করব, তার জন্য আগে থেকেই আমি এটা রেডি করে রাখলাম। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল আর 1 কাপ আটা। ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। সবসময় নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এইভাবে শক্ত হয়ে যাবে তখনই নামিয়ে নেব। দেখেন, একদম শক্ত না আবার একদম নরম না, এই টাইপের হলেই নামিয়ে গরম অবস্থায় এখন আমি দিয়ে দেব চিনি। যে চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়া করেছিলাম সেই চিনিটাই দিয়ে দেব। একটু একটু করে দেব, একসাথে সব দেব না। ভালো করে মেশাতে হবে। এটা কিন্তু চুলায় থাকা অবস্থায় দেওয়া যাবে না, তা না হলে কিন্তু লেগে যাবে বা ক্যারামেল হয়ে যেতে পারে। তো নামিয়েই চুলাটা বন্ধ করেই চিনিটা দিতে হবে। এটা হলো সন্দেশ মিষ্টি, তো চিনির পরিমাণটা কিন্তু একটু বেশিই থাকবে মিষ্টিটা। আমি 3 ধাপে চিনিটা দিলাম আর মিশাতে থাকলাম। দেখে বুঝে নেন কী করে কি করলাম। আসলে সব সময় বলে বোঝানো যায় না, যেটা দেখে বুঝে নিতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি সবটুকু এই বাটিতে ঢেলে একটা সুন্দর একটা শেপ দিয়ে নেব। এই সন্দেশ মিষ্টিটা বানাতে কোনো ঝামেলা নেই, একদমই ঝামেলা নেই, খুবই সহজ আর অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। আমি চেপে চেপে দিচ্ছি সুন্দর একটা শেপ হওয়ার জন্য। দেখেন কত সুন্দর একটা শেপ হয়েছে। তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ শেপ করতে পারেন। তো আমি ছোট ছোট করে নিয়েছি, একদমই ছোট ছোট, কটকটির মতন। হয়ে গেল মজাদার সন্দেশ মিষ্টি। আর এটা খেতে এত মজা, হাতে একটু চাপ দিলেই মিলিয়ে যাবে।